বিবাহিত পুরুষ টেনশনে থাকে তিনটি কারণে। নাম্বার 1, স্ত্রী যদি তার স্বামীর সাথে সব সময় খিটখিটে মেজাজ নিয়ে কথা বলে, তখন একটা পুরুষ টেনশনে থাকে। একজন বিবাহিত পুরুষ চিন্তা করে, আমি তো আমার স্ত্রীর জন্য সবকিছু করছি, কিন্তু আমার স্ত্রী এত কিছুর পরেও কেন আমার সাথে এই খিটখিটে মেজাজ নিয়ে কথা বলে। আর এই টেনশনে, এই চিন্তায় একটা বিবাহিত পুরুষ স্ট্রোক পর্যন্ত করে ফেলে। একটা বিবাহিত পুরুষ সব সময় চায় তার স্ত্রী যেন তার সাথে সফট মাইন্ডে কথা বলবে, তাকে ভালোবেসে কথা বলবে, মিষ্টি ভাষায় কথা বলবে। কিন্তু যখনই একটা স্ত্রী তার স্বামীর সাথে খিটখিটে মেজাজ নিয়ে কথা বলে, তখনই একজন পুরুষ অনেক টেনশনে পড়ে যায়। এই জন্য রিকোয়েস্ট করব আমার মা বোনদের কাছে, কখনো স্বামীর সাথে খিটখিটে মেজাজ নিয়ে কথা বলবেন না। সব সময় চেষ্টা করবেন স্বামীর সাথে মিষ্টি ভাষায় কথা বলার জন্য, ভেতরে একটা সফটনেস কাজ করাবেন, তাহলে দেখবেন স্বামীর ভালোবাসা পেতে আপনাদের কোনো সমস্যা হবে না। নাম্বার 2, কোনো স্ত্রী যদি তার স্বামীকে পর্যাপ্ত পরিমাণে সঙ্গ না দেয়, তাহলে তার স্বামী, একজন বিবাহিত পুরুষ, অনেক টেনশনে থাকে। একটা বিবাহিত পুরুষ চিন্তায় পড়ে যায়, আমি আমার স্ত্রীর জন্য কি করছি না, সমস্ত কিছু করছি, আমি আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা করছি তাদেরকে ভালো রাখার জন্য, তারপরেও আমার স্ত্রী আমার সাথে ভালোভাবে কথা বলে না, আমাকে ভালোভাবে সময় দেয় না, যথেষ্ট পরিমাণে সঙ্গ দিচ্ছে না, কিন্তু কেন এমন করে। এত চিন্তা করার ফলে ওই পুরুষটি একটা নেগেটিভ মাইন্ডে চলে যেতে পারে। অনেক পুরুষ তো এটাও ভেবে ফেলে হয়তো তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, যে কারণে তার স্বামীকে আর ভালো লাগছে না। অনেক ক্ষেত্রে এটাও দেখা গিয়েছে, এই চিন্তা ভাবনা থেকে অনেক স্বামী তার স্ত্রীকে ডিভোর্স পর্যন্ত করতে চেয়েছে। একটা কথা জানেন কি, একটা পুরুষের চিন্তা ভাবনা অনেক গভীর পর্যন্ত হয়ে থাকে। স্ত্রী হয়ে কেন তাকে পর্যাপ্ত সময় দিচ্ছেন না, কেন তার সাথে ভালোভাবে কথা বলছেন না, এই যে একটা ডিপলি চিন্তা ভাবনা সে করে, সমস্ত চিন্তা ভাবনার কারণে কিন্তু মানুষটা অনেক প্রেসারাইজ হয়ে থাকে। আর অনেক স্বামীদের স্ট্রোক করার কারণ কিন্তু এই একটা, অনেক স্ত্রীরা স্বামীদের সাথে ভালোভাবে কথা বলতে চায় না, সময় দিতে চায় না। স্বামী অন্যদিকে স্ত্রীদেরকে সময় দিতে চায়, স্ত্রীর সাথে কথা বলতে চায়, কিন্তু স্ত্রীর এই অবহেলার কারণে, সময় না দেওয়ার কারণে টেনশনে অনেক স্বামী স্ট্রোক করে ফেলে। দয়া করে আমার মা বোনেরা কখনো এই কাজটা করতে যাবেন না। আপনি আপনার স্বামীকে ভালোবাসুন, দেখবেন পুরো পৃথিবী আপনাকে ভালোবাসছে, পাশাপাশি আপনার স্বামীও অনেক সুস্থ থাকবে। নাম্বার 3, স্বামী যখন স্ত্রীকে কোনো কিছু বোঝায়, স্ত্রী সেটা না বুঝে উল্টোটা বোঝে। এমনটা হলে একটা বিবাহিত পুরুষ তখনই টেনশনে পড়ে যায়। একটা বিবাহিত পুরুষ সাধারণভাবে চায় তার স্ত্রী যেন তাকে বোঝে, কিন্তু আফসোসের বিষয়, অনেক নারী আছে তার স্বামীকে বোঝার চেষ্টাও করে না। যখনই কোনো নারী তার স্বামীকে বুঝতে চেষ্টা করে না, তখনই ওই পুরুষটা অনেক টেনশনের মধ্যে পড়ে যায়। মানুষটা তখন চিন্তা করতে থাকে, আমি মাথার ঘাম পায়ে ফেলে আমার স্ত্রীর জন্য এত কিছু করছি, এত চেষ্টা করছি যেন তারা ভালো থাকে, আর আমার স্ত্রী আমার সাথে ভালো ব্যবহার করে না। আমি তাকে একটা কথা বোঝাতে গেলে সে সেটা না শুনে, সেটা না বুঝে অন্য কিছু করার চেষ্টা করে, অন্য কিছু বুঝাইতে চায়। আমার প্রিয় বোনেরা, সবসময় একটা কথা মাথায় রাখবেন, যতক্ষণ আপনার স্বামী আপনার পাশে আছে, এই পুরো সমগ্রে পৃথিবীর মধ্যে আপনি সম্মান ততক্ষণই পাবেন। খালি একবার যদি আপনার স্বামী আপনার কাছ থেকে দূরে সরে যায়, আপনি পৃথিবীর কারোর কাছ থেকে সম্মান পাবেন না, এমনকি আপনার পরিবারের মানুষরাও আপনাকে সম্মান দেবে না। একটা বিবাহিত পুরুষ মূলত এই 3টি কারণেই টেনশনে থাকে। তাই আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন এই 3টি বিষয়ে স্বামীদেরকে টেনশন না দেওয়ার জন্য।